দুনিয়ায় সবচেয়ে ভয়ানক রোগ কোনটি জানেন? এমন রোগ যা মানুষকে শেষ করে দেয়, সেটা হলো মিথ্যা বলা। মিথ্যা বলা মানুষ না শুধু অন্যকে ধোঁকা দেয়, বরং ধীরে ধীরে নিজের রূহকেও বরবাদ করে নেয়। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে মিথ্যাবাদী মানুষের 10টি সেই নিশানি বলতে চলেছি, যে অনেক আগের আজিম মুফাক্কির ও দানিশবারো আর মাহিরিন নফসিয়াত বয়ান করেছেন। এই নিশানিগুলোকে চিনে আপনি আপনার জীবনের মিথ্যাবাদী লোকের থেকে বাঁচতে পারবেন। আর মনে রাখবেন, মিথ্যা ক্ষণিকের জন্য শান্তি দেয়, কিন্তু সারা জীবনের বরবাদি নিয়ে আসে। তো চলুন সত্যর তালাশে মিথ্যাকে বেপর্দা করি। নম্বর 1, অধিকের বেশি কসম খাওয়া মিথ্যাবাদীদের লক্ষণ। তারা প্রত্যেক কথায় কথায় আল্লাহর কসম এরকম করি না, আসলে এটা তার কমজোরিকে লুকানোর জারিয়া হয়। হযরত আলী বলেছেন, সত্য মানুষ কসম খাওয়ার অভ্যাস রাখে না, কেননা সত্য নিজে প্রমাণ দেয়। নম্বর 2, মিথ্যাবাদী একই কথাকে বারবার বদলে দেয়। কখনো কিছু বলবে, কখনো অন্য কিছু বলবে, তার কথায় খেয়াল থাকবে না, কেননা মিথ্যাকে মনে রাখা মুশকিল হয়। মাহিরিন নফসিয়াত বলেছেন, মিথ্যা নিজের কাহিনীতে পেঁচিয়ে যায়, সত্য সর্বদা সোজা আর একই রকম থাকে। নম্বর 3, চোখকে আয়ত্তে রাখতে পারে না। মিথ্যা বলার সময় তার চোখ এদিক ওদিক পালাতে থাকে। কারো সাথে চোখে চোখ রাখতে পারে না, আর কারো সাথে চোখে চোখ না রাখতে পেরে চোখ এদিক ওদিক পালাতে থাকে। এটা অন্তরের অস্থিরতা আর অন্তরের নিঃশব্দতার আলামত হয়। আর সত্যবাদী মানুষ যদি নজর ঝুঁকিয়েও নেয়, কিন্তু চোখ রেখে মিথ্যা বলা অনেক মুশকিল হয়। নম্বর 4, বেশি তফসির ডিটেলস দেওয়া। ছোট একটি কথা জিজ্ঞাসা করলে সে পুরো কাহিনী শোনাতে থাকে। এই চেষ্টা মিথ্যাকে লুকানোর চেষ্টা হয়। যত বড় মিথ্যা তত লম্বা কাহিনী। এটা একটি নফসের হিকমতের আমল হয়, যাতে সামনের মানুষ সন্দেহ না করে। নম্বর 5, এতটুকু প্রশ্ন করলে তো বলবে তুমি আমার উপর সন্দেহ করছো। এই রূপ আসলে তার ভয়ের আলামত হয়, কি কোনোভাবে তার মিথ্যা ধরা না পড়ে যায়। সত্য মানুষের শান্তি থাকে। নম্বর 6, অন্যর উপর দোষ দেওয়া। নিজের ভুলকে লুকানোর জন্য সর্বদা অন্যকে দোষী বানাতে থাকে। এটা দায়িত্ব থেকে ভাগার সহজ উপায়। এরকম মানুষ কখনো নিজের ভুল স্বীকার করে না। নম্বর 7, সব সময় অন্যর ব্যাপারে খারাপ কথা বলা। মিথ্যাবাদী মানুষ অন্যর ব্যাপারে খারাপ বলে যাতে তার আসল ব্যাপারটা লুকাতে পারে। সে অন্যকে নিচু করে নিজেকে অনেক বড় প্রমাণ করতে চায়। যে নিজে কমজোর হয় সেই অন্যর উপর নোংরা বলতে থাকে। আর সত্য মানুষ পরিস্থিতিকে সামলায়, পরিস্থিতিকে বিগড়ায় না। নম্বর 8, সর্বদা নিজের কথা বলতে থাকে আর বলে সবাই আমার বিরোধী, আমার কিসমত খারাপ। এটা দয়া হাসিল করার এক নাটক হয়, যাতে মানুষ তার মিথ্যার উপর বিশ্বাস করে। এটা মানসিকতার উপর এক ব্ল্যাকমেলের চেহারা। নম্বর 9, ওয়াদার খেলাফ। ওয়াদা করে ভেঙে দেওয়া তার অভ্যাস হয়ে যায়। কোরআনে বলা হয়েছে, ওয়াদা পুরা করো, ওয়াদার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। মিথ্যাবাদী লোক ওয়াদাকে সময়ের ফায়দার জন্য করে থাকে, কিন্তু সেটাকে নিভানো তার লোককে থাকে না। যেখানে সত্য বললে ফায়দা হবে সেখানে সত্য বলে, আর যেখানে মিথ্যা বলে ফায়দা হবে সেখানে মিথ্যা বলে। সে সব কিছু নিজের স্বার্থের জন্য করে থাকে। আর সত্যবাদী মানুষ অভিযোগ করে না, সে সব সময় সত্যর সাথে চলে আর নাটক করে না। মিথ্যাবাদীরা সব সময় নাটকের সাথে কেঁদে সবার কাছে গিয়ে নিজেকে সঠিক প্রমাণ করা। এসব কিছু নিজের দোষকে লুকানোর আলামত, কিন্তু যে ভেতর থেকে দেখে সেই আসলকে চিনে নিতে পারে। নম্বর 10, মিথ্যাবাদী মানুষ বারবার বলতে থাকে, আমি তো অনেক সত্যবাদী। মনে রাখবেন, সত্য নিজেকে নিজেই প্রমাণ করে, সেটাকে এলান করতে হয় না। যে বারবার নিজের সত্যতাকে দাবা করে তার উপর সন্দেহ নিজে থেকেই হয়ে যায়। মিথ্যা বলেও লজ্জাবোধ করে না। এরকম লোক ধীরে ধীরে সমস্ত খারাপ কাজের মধ্যে যুক্ত হয়ে যায়। প্রিয় দর্শক, মিথ্যার অভ্যাস ধীরে ধীরে জীবনকে তো নিজেকে আর নিজের প্রিয় মানুষকে বাঁচাতে পারবেন। মনে রাখবেন, সত্য কষ্ট দেয়, কিন্তু মিথ্যা বরবাদি নিয়ে আসে। যদি আপনি চান আপনার জীবন মিথ্যা মানুষের থেকে মেহফুজ থাকে, তো এই নিশানিকে মনে বসিয়ে নিন। কমেন্টে লিখুন, সত্য সর্বদা জয়।